আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আর বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও। দেখো বন্ধুরা, আমাদের জীবন থেকে একটা দিন চলে যাচ্ছে মানে সাধারণ কোনো বিষয় না। একটা দিন চলে যাচ্ছে মানে আমাদের একটা পা কবরের দিকে এগিয়ে যাচ্ছে আমরা। আর একটা দিন আমাদের জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে মানে কমে যাচ্ছে। কতটা লস হচ্ছে, এই সময়টা যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে না পারি, তাহলে আমাদের পরবর্তীকালে জীবনের মৃত্যুর পরের জীবনে আমাদের কিন্তু অনেক ক্ষতি হবে, অনেক সমস্যায় পড়তে হবে। তখন কিন্তু কেউ পাশে থাকবে না। যেই ছেলে সন্তানের জন্য আজকে হারাম পথে যে কোনোভাবে উপার্জন করতেছি আমরা, সেই ছেলে সন্তানরাও কিন্তু, স্ত্রীরাও কিন্তু তোমার পক্ষে কথা বলবে না। কারণ কিয়ামতের ময়দান এতটাই ভয়াবহ হবে, যে ছেলে সন্তানের জন্য এত কষ্ট করে টাকা ইনকাম করতেছো, সব কিছু করতেছো, এই ছেলে সন্তানরাও কিন্তু তোমার পক্ষে থাকবে না। এরাও কিন্তু তোমাকে একটা লেখি দিতে চাইবে না। তুমি যদি জাহান্নামে চলে যাও, কেউ তোমার পাশে থাকবে না। অথচ তুমি দেখো কত কষ্ট করে প্রবাসে গিয়ে কত সময় চুরিও করে তার সন্তানাদির জন্য, স্ত্রীর জন্য চুরি করে তাদেরকে খাওয়ায়। অথচ মৃত্যুর পরে তারা কিন্তু কেউ তার সাক্ষী দেবে না, কাল কিয়ামতের ময়দানে কোনো লেখি দিতে চাইবে না। আর যখন মৃত্যুবরণ করবে, কবর রেখে আসার পরে ওই ছেলে সন্তানরা তার জায়গা জমি ভাগ করা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তাকে আর মনেই রাখবে না তার বাবাকে। 40 দিন যাওয়ার পর খবরও থাকবে না। অথচ প্রথমে মারা গেলে 2-3 দিন একটু কান্নাকাটি করবে, এরপর আস্তে আস্তে ঠিকই তারা হাসতে পারবে। তাদের জীবন কিন্তু থেমে থাকবে না। তারা ঠিকই আবারও আগের মতো আস্তে আস্তে জীবনযাপন করা শুরু করবে। হয়তো তুমি নেই এইটুকু আর কি, তাতে তাদের ঠেকে থাকবে না। অথচ তুমি তাদের জন্য সবকিছু করতে গিয়ে নিজের পরকাল নষ্ট করছো। অথচ পরকালে তোমার আমার সাথে কেউ থাকবে না। যার যার একা একাই যাইতে হবে, একা একাই থাকতে হবে। অতএব আমরা পরকালের প্রতি ফোকাস করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাজ করতে থাকি। আর হারাম হারাম উপার্জন ছেড়ে দিই, হালাল করি। যে কোনো একভাবে কিন্তু জীবন কেটে যায়। যার হাত পা নাই তারও কিন্তু জীবন চলে যায়। ভিক্ষা করে খেলেও কিন্তু জীবন চলে যায়, যায় না? অবশ্যই যায়। দেখো কতজন রাস্তার পাশে আছে, তারও কিন্তু জীবন যায়। সেও কিন্তু কোনো না কোনো ভাবে জীবন পার করে। তাহলে আমাদের হাত পা আছে, আমরা কেন হারাম পথে যাব? আমরা হালাল পথে থাকি, ইসলামের পথে থেকে আমরা একটা কিছু করি, অবশ্যই আল্লাহ বরকত দিবে। আর যার যার রিজিকের মালিক আল্লাহ। পৃথিবী সৃষ্টির 500 বছর আগে বা 50 বছর আগে এরকম হাদিস আসছে যে তার রিজিক নির্ধারণ করা হয়েছে। তাহলে হিসেব করে দেখো, তোমার আমার রিজির নিয়ে কোনো চিন্তা নাই। ইনশাল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করেই রেখেছেন, কোনো একটা মাধ্যমে চলেই আসবে। খালি শুধু সৎ পথেই থাকো, দেখো জীবনটাও সুন্দর হবে। ইসলাম মানেই শান্তি। এরা যারা ইসলামে থাকে তারা জানে। দেখো হারাম কাজ করবে না, খারাপ করবে না, কারো মানে মিথ্যা করবে না, বা কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, সদাচরণ করবে, আত্মীয় সম্পর্ক বজায় রাখবে। এগুলো ইসলামের নীতি। দেখো এগুলোর মধ্যে কোনোটাই কি খারাপ? একটাও খারাপ না। বিজ্ঞানীরা প্রমাণ করে কোনোটা, মানে বিজ্ঞানীরা প্রমাণ করে ইসলামের সবগুলো, মানে প্রমাণ করে দেখে যে কোরআনে সবগুলো লেখা আছে 1400 বছর আগে। একটাবার ভেবে দেখো, যখন বিজ্ঞানও প্রমাণ করতে পারি নাই, তখন ইসলাম কিভাবে জানলো? আর আল্লাহর রাসূল তো নিরক্ষর ছিল। তার মানে তো বুঝতেই পারছো, এবং আল্লাহ তাআলাই দিয়েছেন। আল্লাহ তাআলা যেটা আদেশ দিয়েছেন সেটাই কিন্তু আল্লাহ রাসূল করেছেন। তার মানে আল্লাহ তো সবকিছু জানেন, যার জন্য আগে আগে সবকিছুই কোরআনে লেখা আছে। অথচ বিজ্ঞান মাত্র প্রমাণ। সো গাইস, আমরা আর বেশি কথা বাড়াবো না। আজ এ পর্যন্ত। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।